ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা। আগেই দেখাই, এই যে সিঁড়িতে অনেক কিছু মেলা রয়েছে, এগুলো তুলবো। আগে যাব ছাদে। তো চলো ছাদ থেকে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা সোনাকে খাওয়ানো হয়ে গেছে, ও 9টার সময় একটা ওষুধ দিয়েছে, ওটা খাওয়ানো হয়ে গেছে। তো চলো ফটাফট করে তুলে নিই। এদিকে জামা কাপড় মেলা রয়েছে, এই যে চাদর টাদর মেলা রয়েছে, আর জামা কাপড় মেলা আছে কার্তিকের। চলো ফটাফট করে তুলে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ভিডিওটা করেছিলাম মঙ্গলবারে, ভাবলাম বুধবারে পোস্ট করব, কিন্তু শেয়ার হয়ে উঠলো না। বুঝতেই পারছো শরীরটা একটু খারাপ, লাইভেও যার জন্য আসলাম না। সেই কারণে বুধবারে হয়তো ভিডিওটা পেলে না, বৃহস্পতিবারে পাবে। তার জন্য তো আমাকে এডিট করতে হবে, এডিট করতেই টাইমটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, সব কিছু সামলিয়ে এদিকে এডিট করতে বসেছিলাম সন্ধেবেলা। তো তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে, সেটা তোমরা সব সময়ের জন্য বলো, কিন্তু আমার ভিডিও করে এডিট করে ভয়েস দিতে সেটা খুবই খাটনির মধ্যে পড়ে যায়। সেটার জন্য একটা টাইম দরকার, কারণ এদিক থেকে সাউন্ড আসে, ওদিক থেকে সাউন্ড আসে, ভয়েস ওভার দেওয়াটা খুব কঠিন কাজ হয়ে যায়। তো যাই হোক, সকাল থেকে তো তোমাদের কোনো সময়ই শেয়ার ঠিকভাবে করতে পারি না, হয়তো কখনো করতে পারি, সেটার জন্য ভয়েস দিতে হবে বলে আমি আর ভয়েসটা দেওয়া হয় না। সেজন্য সকাল থেকে ভিডিওটা শুরু করি না। তো যখন থেকে আমি টাইম পাই ঠিক তখন থেকেই ভিডিওটা শুরু করি। তো দেখতে দেখতে দেখো এদিকে আমার জামা কাপড় তোলাও হয়ে গেছিলো। তো তোমাদের সাথে তখন কথা বলছিলাম, কিন্তু পাশে এত আওয়াজ আসছিল, সেজন্য পরে আবার আমাকে সেইভাবেই ভয়েস দিতে হলো। তো যাই হোক, জামা কাপড় তুলে একটুখানি দাঁড়িয়েছিলাম, খুব রোদ্দুর ছিল, তারটা ছিল, ওই জন্য ঠিক ভালো লাগছিল না। শরীরটা তখন থেকেই আস্তে আস্তে খারাপ হচ্ছিল। তো এদিকে দেখো আমার লাউ গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। কুমড়ো গাছ তো যেখানেই কুমড়ো বীজ ফেলি সেখানেই উঠে যায়, কিন্তু লাউ গাছটা উঠতে চায় না। এখানে অনেকগুলোই বীজ ফেলা হয়েছিল, আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল, সেও নিচে লাগিয়েছে। কিন্তু আমি ভাবলাম তাহলে ছাদে এই টপের মধ্যে দেখি যে গাছটা ওঠে কিনা, কিন্তু কোনোটাই ওঠেনি, একটাই অন্তত বেড়েছে। তো যাই হোক, এই একটা হলেও শান্তি, তাই না? যদি কোনোদিন লাউ হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কিভাবে গাছটা ওঠাবো, কোথায় ওঠাবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, দেখা যাক, বড় তো হোক, তারপর সবটা সামলানো হয়ে যাবে। তো এদিকে কথা বলতে বলতে দেখো সবটাই শেয়ার করে তারপরে সিঁড়িতে যেগুলো ছিল সেগুলো তোমাদের সামনে শেয়ার করে দিলাম। তো এই করতে করতে পুজোটাও হয়ে গেছিলো সকালবেলা, সেটাও তোমাদের সাথে তখন শেয়ার করিনি, পরে শেয়ার করছি। সত্যি বলতে না, ওপর নিচ করতে খুবই কষ্ট হয় যখন শরীরটা খারাপ থাকে, আর কিছু না। তো এইদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই ফুলগুলো না সবকটাই আমাদের বাড়ির গাছের, আর যখন এই লাল জবাগুলো ফোটে খুব ভালো লাগে গাছটা দেখতে। আর এটা কার্তিক কিনে এনেছিল গাছটা, সেই গাছটা তখন তো হয়নি, পরে গিয়ে ডাল ভেঙে যখন অন্য জায়গায় লাগানো হয়েছে, তারপরে এখন রোজ ফুল ফোটে। তো এদিকে দেখো মাছ ভাজাটাও দেখিয়ে দিলাম, ওটা কাতলা মাছ ছিল 3 পিস, আর এদিকে ছিল চিংড়ি মাছ আর একটা স্টমাক। তো ভাবলাম কি এটা যখন পেঁয়াজ রসুন দিয়েই করবো, তাহলে স্টমাকটা ওর মধ্যে দিয়ে কষিয়ে নেব। আর এদিকে দেখো উচ্ছে ভাজা দেখাচ্ছিলাম, উচ্ছে দুটো আমাদের গাছে হয়েছিল, তোমায় তো দেখিয়েছিলাম উচ্ছে গাছ হয়েছে, তবে সব উচ্ছে গাছ তুলে ফেলে দিয়েছে, কারণ অন্য সব গাছের মধ্যে পেঁচিয়ে যাচ্ছিলো বলে গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিলো। তাই জন্য যখন ও ফেলতে যাচ্ছিলো তখন দেখি গাছে দুটো উচ্ছে ধরেছে, আমি সঙ্গে সঙ্গে ছিঁড়ে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম গাছের উচ্ছে ভাজাই করে নিই, তো দুটো উচ্ছে একটুখানি হয়েছে। তো যাই হোক, গাছের জিনিস ভালোই লাগে, তাই না? তো এদিকে দেখো ইন্ডাকশানে ভাত বসিয়েছিলাম, তার কারণ হলো আমাদের গ্যাসটা বুক করতে 22 তারিখ লাগবে, সেই কারণে ভাবলাম ইন্ডাকশানে ভাতটা করি আর যাবতীয় রান্না গ্যাসে করে নিই। এদিকে জামা কাপড় ভাঁজ করা হয়নি, রেখে দিয়েছিলাম যে পরে ভাঁজ করবো, আর শরীর দিচ্ছিল না। আর এদিকে সোনা বাবা খেলছিল, আর জিনিয়া চুপটি করে শুয়ে সোনা বাবার দিকে তাকিয়েছিল। তো এখানে তো খুব খেলা খেলা করছিল, আর আমি তার জন্য কথা বলছিলাম, গান হচ্ছিল বলে আমি তখন ভয়েসটা দিইনি। তো সোনা বাবা দেখো এখানে ওই দুটো কালার বল সামনে রয়েছে, সেজন্য হাঁ করে তাকিয়ে রয়েছে বলগুলোর দিকে। তো যাই হোক, এদিকে দেখো দরজাটা বন্ধ করেই বলেছি আমি, পেছনে রান্নাঘরের দিকে যখন যাই দরজাটা বন্ধ করেই যাই, নাহলে অসুবিধা হয়ে যায়, ভয় লাগে যদি সাপ খুব ঢুকে যায়। দেখিয়েছি তো এখানে অনেক বড় বড় সাপ আছে। তো যাই হোক, বাইরের ওয়েদারটাও একদম মেঘলা। চলো এবার তোমাদের সামনে আসি। দেখো রান্না হয়ে গেছে, এই যে এরকম ঝোল ঝোল রেখেছি। খাবো কি দিয়ে? যে কাতলা মাছ আছে, ছেলে খাবে, আমরাও 1 পিস করে খেতে পারবো, 3 পিস আছে। গাদার মাছ তো ওকে দিই না, পেটির মাছটা দেবো। আর এই যে উচ্ছে ভাজাটা, যেটা গাছের উচ্ছে ভাজাটা করে নিয়েছে, এই যে চিংড়ি মাছ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? ভাতও হয়ে গেছে, ভাতটা এখানে নেই, ভাতটা তো বললাম ইন্ডাকশানে বসিয়েছি। তো ঠিক আছে চলো, তোমাদের সোনার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো আমার নাকের ভয়েস শুনেই বুঝতে পারছো যে আমার শরীরটা ঠিক ভালো না। তো যাই হোক, এই যে সোনা বাবার স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ও মাছ দিয়ে ভাত খেলো,
আর তাই না বাবা, আজকে একটু অন্যরকম টেস্ট করে। তো যাই হোক, আজকের জন্য এখানেই রাখছি। আবার মানে আজকের জন্য দেখছো কী সব ভুলভাল বলছি। যাই হোক, সোনা বাবাকে দেখিয়ে দিলাম, এবার ওকে ঘুম পাড়াবো, তারপরে একবারে তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। তো এখনের জন্য টাটা। তো তোমায় তো তখন দেখালাম সোনা বাবাকে ঘুম পাড়াবো। তো এই যে ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগেই, আর কার্তিক এখন আসলো, আমরা এখন শুয়ে রয়েছি এখানে। তো জানোই তো গরম, সেজন্য এসিটা দিয়ে শুয়েছি। আর কার্তিক এসে গেছে, এখন যাব খেতে। আচ্ছা না বাবা, দুধ তো শুয়ে থাকবে এখন, শুয়ে থাকবে এখন, শুয়ে থাকবে এখন। হাসি দেখো, হাসি দেখো, পচা বুড়োটার হাসি দেখো। তো চলো আমরা খেয়ে নিই আগে। হ্যাঁ, তুমি খাবে কি বলো, কি বলো, বলো একটু, বলো একটু, বলো একটু, বলো একটু, বলো একটু, বলো। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, এখানে শুয়ে আছে দুট্টু বাবা, আমারটাও ভালো লাগছে না শরীরটাকে। তো ঠিক আছে, চল পরে আসবো আবার, খাওয়া দাওয়া সেরে পরে আসছি। তোমরা তো দেখলেই শুয়েছিলাম, তারপরে সোনা বাবার থেরাপির জন্য উঠলাম। তো ওই ঘরে থেরাপি করছিলাম, তারপরে চা করে নিয়ে আসলাম, যে চা খাবো বলে। খুব মাথা যন্ত্রণা করছিল, আর সর্দি হলে না মাথাটা খুব ব্যথা করে। তো যাই হোক, সোনা বাবার থেরাপি তো কমপ্লিট হয়ে গেছে, থেরাপি তো এখন শেয়ার করি না খুব একটা। তো এইদিকে দেখো, শুধু জুতোটা পরে এখন পাশে শুয়ে আছে, আর ওর থেরাপি কমপ্লিট হয়ে গেছিলো। তো যাই হোক, সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এদিকে একটা ফোনও এসেছিলো, সেই জন্য তখন কথা বলছিলাম, আর শুধু ভিডিওটা করে রেখেছিলাম, তার জন্য ভয়েস ওভারটা তোমাদের সাথে পরে শেয়ার করলাম। তো এইভাবেই তো ভয়েস ওভার দিতে তোমাদের বলেছি, খুব কষ্ট হয়। তো যাই হোক, এদিকে দেখো লাইভ করছিলাম, তোমরা কালকে দেখেছো যে চাউমিন করে নিয়ে এসেছিলো কার্তিক, আর আমি এদিকে লাইভ করছিলাম। তো লাইভেই কথা বলছিলাম আর চাউমিন খাচ্ছিলাম, আর চাউমিনটা খুব সুন্দর হয়েছিল। সোনা বাবাকেও যাই খাই তাই দিই মুখে, তোমরা তো জানোই। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। এইদিকে লাইভ করছিলাম, আর দেখো কার্তিক ভিডিওটা করে রেখেছিল ওর ফোনে, সেটা পরে সেন্ড করে দিয়েছে। আর সত্যি কথা বলতে চাউমিনটা খুব সুন্দর হয়েছিল, আর মুখটা ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, সেজন্য এটা বানিয়ে দিয়েছিল। তখন তো দেখলেই লাইভ করতে করতে চাউমিন খাচ্ছিলাম, তার জন্য আর সামনে আসিনি, তারপরেও আর আসিনি। এই যে এখন অনেকক্ষণ পরেই আসলাম, এখন সোনা বাবা খাবে, সোনা বাবার খাওয়া রেডি হয়ে গেছে। আর এই যে পাপা, মামা হাই বলে দাও, বলো হাই, বলে এখনের জন্য বাই, আবার পরে আসবো যদি টাইম পাই। হ্যাঁ, তাই না? কাকে খুঁজছিস, কাকে খুঁজছিস তুই, কাকে খুঁজছিস তুই? ঠিক আছে, চলো পরে আসবো। ভিডিওটা শেষ করতে চলে আসলাম। তো সোনা বাবার এই যে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, আর একটা ওষুধ আছে এখন খাওয়াবো, দেখো চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন বাজে ঘড়িতে 9:30। আর তখন তো দেখলে আমরা মানে কি বলে চাউমিন খেলাম। তো পেটটা সত্যি বলতে একটু ভরাই আছে, সেজন্য কার্তিকও বলছে আমারও ভরা আছে। আর মাছ ভাত, তোমার তো মাছ দেখিয়েছিলাম। তো দুপুরে না কাতলা মাছটা দিয়ে খেয়ে নিয়েছি, 2 পিস ছিল, 3 পিস রান্না হয়েছিল, ছেলে 1 পিস খেয়েছে পেটিটা, আর ওটা গাদার মাছ ছিল বলে আমরা 2 পিস খেয়ে নিয়েছি। আর চিংড়ি মাছ আলু রয়েছে, ভেবেছি রাতে গরম ভাত করা হলো, গরম ভাত আর চিংড়ি মাছ দিয়ে খাবো। কিন্তু পেটটা দুজনেরই দেখলাম ভরা, একটু জল খাবো, দিয়ে শোবো, ওকে ঘুম পাড়াবো। তারপরে যদি রাতে দেখি যে শর্ট দিনিয়া, তো রাতে যদি দেখি যে খিদে পাচ্ছে তাহলে উঠে খাবো, আর নাহলে আর খাওয়া হবে না। তো যাই হোক, চলো দেখি। আর একটা এই যে সোনা বাবার ওষুধ আছে, এটা ট্যাবলেট, এই যে গুলছি এখানে। তো যাই হোক, যদি খিদে পায় অবশ্যই খাবো। কি অবস্থা না, এই খেয়ে পেট ভরে যায় আমাদের, আর রাতে খেতে পারি না। কী কপাল, ওই তো 2 চামচ খেলাম, তোমরাও দেখেছো লাইভে। কি বলবো, লজ্জাও লাগে, কিছু বলার নেই, আর লজ্জা লাগছে আমার। তো যাই হোক, চলো। তো যদি খিদে পায় রাতে উঠে খাবো। ভিডিওটা আজকের জন্য এইটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। আর সত্যি কথা বলতে এখন ভিডিওটা শেষ করছি ঠিকই, যদি রাতে উঠে খাই তাহলে এরপরে একটা ক্লিপ অবশ্যই যাবে, আর যদি রাতে উঠে না খাই তাহলে এটাই লাস্ট ক্লিপ থাকবে ভিডিওর। তো ঠিক আছে, চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে নতুন দিনে। চলো টাটা সবাইকে।